আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী আশা করেন ভারত টেক্স সারা বিশ্বের নীতি প্রণয়নকারী বাণিজ্য উদ্যোগীদের একত্রিত করে সহযোগিতা ও অংশীদারিত্বের একটি মঞ্চ হয়ে উঠবে। রাষ্ট্রপতি বলেছেন, আদিবাসী সমাজের উন্নয়ন ঘটানো গেলেই দেশ উন্নত হবে। বিদেশমন্ত্রী ওমানের রাজধানী মাস্কাটে অষ্টম ভারত মহাসাগরীয় বৈঠকের ফাঁকে বিভিন্ন দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। নতুন দিল্লিতে সীমান্তরক্ষী বাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশের মহানির্দেশকদের পর্যায়ের 4 দিনের বৈঠক আজ শুরু হবে। ইউক্রেন সমস্যার সমাধানে ইউরোপীয় নেতৃবৃন্দ আজ প্যারিসে জরুরি এক বৈঠকে বসতে চলেছেন। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল ফুটবলে ইস্টবেঙ্গল 3-1 গোলে মোহামেডান স্পোর্টিংকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের বিভিন্ন অংশে তৈরি বস্ত্র ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতিফলন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে ভারত টেক্স 2025 উপলক্ষে আয়োজিত এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে তিনি বাণিজ্য ক্ষেত্রে দেশের বিভিন্ন প্রান্তের বৈচিত্র্যময় পোশাকের গুরুত্বের কথা তুলে ধরেন। দেশের বিকাশে বস্ত্র, তন্তু, ফ্যাশন সহ বিভিন্ন ক্ষেত্রের ভূমিকার কথা তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, ভারত বর্তমানে 6ষ্ঠ বৃহত্তম বস্ত্র ও পোশাক রপ্তানিকারী দেশ। বর্তমানে বস্ত্র রপ্তানির পরিমাণ 3 লক্ষ কোটি টাকা এবং 2030 সালের মধ্যে তা 9 লক্ষ কোটি টাকায় নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। প্রধানমন্ত্রী প্রদর্শনী স্থল ঘুরে দেখার পাশাপাশি অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলেন। আজ এই ভারত টেক্সটের সমাপ্তি। এর মূল উদ্দেশ্য হল এক ছাদের তলার নিচে কাঁচামাল থেকে শুরু করে আনুষঙ্গিক সমস্ত পণ্য সহ পুরো টেক্সটাইল ভ্যালু চেনকে একত্রিত করা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন দিল্লিতে গতকাল আদি মহোৎসব 2025-এর উদ্বোধন করেছেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি মুর্মু বলেন, দেশের আদিবাসী মানুষজনের পরম্পরা এবং জীবনযাত্রার ধরন দেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। এবছরের বাজেটে আদিবাসী কল্যাণে বরাদ্দের পরিমাণ 3 গুণ বাড়ানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন। শ্রীমতী মুর্মু বলেন, আদিবাসী সমাজের উন্নয়ন ঘটানো গেলে তবেই দেশ উন্নত হবে। আদি মহোৎসব উদযাপনের লক্ষ্য হল দেশের আদিবাসী জনগোষ্ঠীগুলির বৈচিত্র্যময় সংস্কৃতি, ঐতিহ্য এবং অর্থনৈতিক সম্ভাবনার মতো বিষয়গুলি তুলে ধরা। এই উৎসবে 30টির বেশি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের 600 আদিবাসী কারিগর, 500 শিল্পী অংশ নিচ্ছেন। থাকছে আদিবাসীদের নানা ধরনের খাবারের 25টি স্টল। আর এবার মহাকুম্ভের খবর। মহাকুম্ভ মেলার সময় যাত্রীদের সুবিধার্থে এবং অতিরিক্ত ভিড় সামলানোর জন্য উত্তর রেল গতকাল দিল্লি থেকে প্রয়াগরাজ পর্যন্ত 4টি নতুন মহাকুম্ভ মেলা বিশেষ ট্রেন চালিয়েছে। ভক্তদের সুবিধার জন্য আজ আরও 5টি বিশেষ ট্রেন চালানো হবে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, 04420, 04422 এবং আরেকটি ট্রেন 04418 নতুন দিল্লি রেল স্টেশন থেকে প্রয়াগরাজ জংশন পর্যন্ত চালানো হয়েছে এবং 04424 আনন্দ বিহার রেল স্টেশন থেকে চালানো হবে। এদিকে নতুন দিল্লি রেল স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় রেল একটি উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করেছে। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 18-এ পৌঁছেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 23শে ফেব্রুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। প্রতি মাসের এই বেতার অনুষ্ঠানের এটি 119তম পর্ব। অনুষ্ঠানটি সকাল 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ, এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে সম্প্রচার করা হবে। এআইআর নিউজ, ডিডি নিউজ, পিএমও এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলগুলিতেও সরাসরি তা শোনা যাবে। আকাশবাণীতে হিন্দি ভাষায় সম্প্রচারের ঠিক পরেই আঞ্চলিক ভাষায় তা সম্প্রচারিত হবে। রাত 8টায় আঞ্চলিক ভাষার তর্জমা আবারও শোনানো হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত মহাসাগর অঞ্চলের যোগাযোগ প্রকল্পগুলি যাতে আলাপ আলোচনামূলক এবং স্বচ্ছ হয় তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ বিষয়ে একতরফা এবং অস্বচ্ছ পদক্ষেপ নেওয়া উচিত নয়। ওমানের রাজধানী মাস্কাটে অষ্টম ভারত মহাসাগর সম্মেলনে যোগ দিয়ে তিনি একথা বলেন। ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর আইএমইসি এবং ভারত মায়ানমার থাইল্যান্ড ত্রিপাক্ষিক হাইওয়ে আইএমটিটি সম্পর্কে কথা বলার সময় বিদেশমন্ত্রী বলেন, এই দুটি সংযোগ প্রকল্পই সংশ্লিষ্ট অঞ্চলের জন্য সহযোগিতামূলক উদ্যোগগুলির মধ্যে অন্যতম।
বিদেশমন্ত্রী এই বৈঠকের ফাঁকে মরিশাস, মালদ্বীপ, নেপাল, ভুটান এবং শ্রীলঙ্কার বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। মরিশাসের বিদেশমন্ত্রী ধনঞ্জয় রিতীশ রামফুলের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, দুই দেশের সম্পর্ক যে বিশেষ বন্ধনে আবদ্ধ আছে তাকে আরও শক্তিশালী করতে তারা অঙ্গীকারবদ্ধ হয়েছেন। ভারত মালদ্বীপের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয় নিয়ে তিনি মালদ্বীপের বিদেশমন্ত্রী আবদুল্লাহ খলিলের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেছেন। শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী বিজিতা হেরাতের সঙ্গে বৈঠকে সেদেশের অর্থনীতির পুনরুদ্ধারে ভারতের সহায়তার অঙ্গীকার করেন ড জয়শঙ্কর। তিনি ওমান, ব্রুনেই এবং ইরানের বিদেশমন্ত্রী ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গেও বৈঠক করেছেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। নতুন দিল্লিতে সীমান্তরক্ষী বাহিনী BSF এবং বর্ডার গার্ড বাংলাদেশ BGBর মহানির্দেশক পর্যায়ের 4 দিনের বৈঠক আজ শুরু হবে। বাংলাদেশের 13 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন BGBর মহানির্দেশক মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। দলে মুখ্য উপদেষ্টার দপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রক, বিদেশ মন্ত্রক, ভূমি রাজস্ব দপ্তর, যৌথ নদী কমিশন দপ্তরের আধিকারিকরা থাকবেন। প্রতি বছর দুবার মহানির্দেশক পর্যায়ের বৈঠক হয়। 55তম বৈঠকটি গত নভেম্বরে 18 থেকে 22 নভেম্বর হওয়ার কথা ছিল, কিন্তু BGB তাদের দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রেক্ষিতে বৈঠক পেছানোর অনুরোধ জানায়। 54তম বৈঠক ঢাকায় গত বছরের মার্চ মাসে হয়েছিল। বিজেপির বিধায়ক দলের বৈঠক আজ নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। দিল্লি বিজেপির প্রবীণ নেতাদের পাশাপাশি নবনির্বাচিত বিধায়করা এতে যোগ দেবেন। সূত্রের খবর অনুযায়ী বৈঠকে দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। দিল্লি নির্বাচনের ফলাফল ঘোষণার পরই নতুন সরকার গঠন নিয়ে জাতীয় রাজধানী অঞ্চলে দফায় দফায় আলোচনা চলছে। এদিকে দিল্লি সহ রাজধানী অঞ্চলে আজ ভোরে মৃদু ভূকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলের এর তীব্রতা ছিল 4। জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে রাজধানী দিল্লির ভূপৃষ্ঠের 5 কিলোমিটার গভীরে এর কেন্দ্রস্থল ছিল। বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে। 112 জন ভারতীয়কে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটি বিমান গতরাতে অমৃতসরে পৌঁছেছে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসন কড়া পদক্ষেপ গ্রহণ শুরু করার পর এই নিয়ে তৃতীয়বার ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠালো আমেরিকা। C-17 বিমানটিতে হরিয়ানা 44 জন, গুজরাটের 33 জন এবং পাঞ্জাবের 31 জন রয়েছে। ইউক্রেন সমস্যার সমাধানে ইউরোপীয় নেতৃবৃন্দ আজ প্যারিসে এক জরুরি বৈঠকে বসতে চলেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানের লক্ষ্যে ট্রাম্প প্রশাসন ইতোমধ্যেই রাশিয়ার সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেওয়ার প্রেক্ষিতে ইউরোপীয় নেতৃবৃন্দের এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ। ব্রিটিশ প্রধানমন্ত্রী প্যারিসে এই সম্মেলনে যোগ দেবেন। তিনি বলেন, জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে এটি এক অভূতপূর্ব ঘটনা, তবে ইউক্রেনকে এই বৈঠকে সামিল করা হচ্ছে না। কঙ্গোতে মার্চ 23 মুভমেন্টের সশস্ত্র বাহিনী দক্ষিণ কিভু প্রদেশের রাজধানী বুকাভুতে প্রবেশ করেছে। M23 গোষ্ঠী বুকাভুর আদিবাসীদের ভিজিলেন্স কমিটি গঠন এবং সৎ ও দায়িত্ববান নেতা নির্বাচনের মাধ্যমে নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বলেছে। M23 গত শুক্রবার কাভুমু বিমানবন্দর দখল করার কথা ঘোষণা করে। রাজধানী বুকাভু থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত এই বিমানবন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। IPL 2025-এর সূচি ঘোষণা করা হয়েছে। অষ্টাদশ IPL শুরু হচ্ছে 22 মার্চ, চলবে 25 মে পর্যন্ত। ইডেনে উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। কোয়ালিফায়ার 2টি ম্যাচ ও ফাইনাল অনুষ্ঠিত হবে ইডেনে। কোয়ালিফায়ার 1 এবং এলিমিনেটর হায়দ্রাবাদে অনুষ্ঠিত হবে। যুবভারতী ক্রীড়াঙ্গনে ISL ফুটবলে ইস্টবেঙ্গল 3-1 গোলে মোহামেডান স্পোর্টিংকে পরাজিত করেছে। ইস্টবেঙ্গলের পক্ষে নাওরেম মহেশ, সল ক্রেসপো, ডেভিড লালংসাঙ্গা গোল করেছেন। মোহামেডান স্পোর্টিংয়ের হয়ে একটি গোল শোধ করেছেন ফ্রাঙ্কা। ইস্টবেঙ্গল 20 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের একাদশ স্থানে রইল। 13 দলের লিগে সর্বশেষ স্থানে থাকা মোহামেডান স্পোর্টিংয়ের সমসংখ্যক ম্যাচে পয়েন্ট সংখ্যা 11। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী আশা করেন ভারত টেক্সট সারা বিশ্বের নীতি প্রণয়নকারী বাণিজ্য উদ্যোগীদের একত্রিত করে সহযোগিতা ও অংশীদারিত্বের একটি বিশেষ মঞ্চ হয়ে উঠবে। রাষ্ট্রপতি বলেছেন, আদিবাসী সমাজের উন্নয়ন ঘটানো গেলে তবেই দেশ উন্নত হবে। বিদেশমন্ত্রী ওমানের রাজধানী মাস্কাটে 8ম ভারত মহাসাগরীয় বৈঠকের ফাঁকে বিভিন্ন দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। নতুন দিল্লিতে সীমান্তরক্ষী বাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশের মহানির্দেশক পর্যায়ের 4 দিনের বৈঠক আজ শুরু হবে। খবর শেষ হলো। এরপর খবর শুনবেন 7টা বেজে 25 মিনিটে।